প্রথমেই নৈহাটি নাট্য সমন্বয় এবং নিউ স্টার ক্লাবকে জানাই যাত্রিক নৈহাটির পক্ষ থেকে অফুরান শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু করছি যাত্রিক নৈহাটি প্রযোজিত একাঙ্ক নাটক বুমেরাং। মঞ্চ দুলাল চক্রবর্তী, আলো দেবাশিস চক্রবর্তী, আলোক প্রক্ষেপণ রাজপুত সেনগুপ্ত, আবহ সন্মিত্র ভট্টাচার্য, রূপসজ্জা অলোক দেবনাথ, প্রযোজনা যাত্রিক নৈহাটি, নাটক এবং নির্দেশনা সুনীত ভট্টাচার্য, নাটক বুমেরাং। একে থালা, দুয়ে হাড়ি, তিনে কড়া, চারে খুন। এইবার দেবীর আগমন। চাল আনতে বলেছিলাম, হ্যাঁ মানে 5 কেজি আটা আনতে বলেছিলাম, হ্যাঁ মানে 2 কেজি আলু আনতে বলেছিলাম। বলেছিলে তো। চুপ! হ্যাঁ কিংবা না তো কি মুশকিল, এটি কোর্ট নাকি? হ্যাঁ কোর্ট নয়, এটা লজবন্তী গঙ্গুলির জেরা। হ্যাঁ বলেছিলে, কিন্তু মানে মানে আসলে কোনো কথা নয়, উত্তর দাও হ্যাঁ কিংবা না। কি মুশকিল বলছি তো, বলেছিলে কিন্তু। চুপ! পুলিশ সপ্তাহে 2 দিন তো বাজার করতে হয়। আলু, পটল, চিড়ে, ঢেঁড়স, মূলো, বেগুন, লঙ্কা, হাতির মাথা। বলি একটা বাজারও বাড়িতে এসেছে। হাতির মাথা ছেড়েছে, এ তো বন্যপ্রাণী সংরক্ষণের আওতায় এসে যাবে। কিন্তু চল, ফাজলামো হচ্ছে। দোকান বাজার না করে দিলে আমি কি দিয়ে রান্না করবো? বলি ছাতুর শরবতকে থাকবো নাকি? হ্যাঁ ছাতুর শরবত, সেটা খুব ভালো পেট ঠান্ডা করে। কিন্তু তবে তুমি থাকো তোমার এই ছাতুর শরবত, আমি চলবে। কোথায় বাজারে যাচ্ছে? কোথায়? না মানে ব্যাগ নাওনি কিনা, টাকা পয়সা নাওনি, জিজ্ঞাসা করছি। আমি হ্যাঁ বাজারে যাব? আমি না যাওয়ার কি আছে, এখন কোটি কোটি মহিলারা সব বাজারে যায়। যে যায় সে, আমি যাব না। তা তুমি চললে কোথায়? যেখানে কিছু। আর সেইটাই তো বলছি, ওই কোন দিকে চোখটা যাচ্ছে সেটাই জিজ্ঞাসা করছি। আমার সঙ্গে ঠাট্টা তামাশা হচ্ছে? না না, ছি ছি, লাজবন্তী গাঙ্গুলির সঙ্গে ঠাট্টা তামাশা, আমার রাজ্যের সঙ্গে ইয়ার কি? আমার ঘাড়ে কটা মাথা, হ্যাঁ যে ঠাট্টা তামাশা করবো?
মানে ওই বাপের বাড়ির দিকে তো যেতে পারবে না। কি? হ্যাঁ মানে ওদিকে তো একটা ফ্ল্যাট হয়ে গেছে, বাড়ি টাড়ি ভেঙে শালাবাবুরা দিব্যি পায়ের উপর পা তুলে আরাম খাচ্ছেন, ওদিকে তো যেতে পারবে না। খোটা দিচ্ছ না? আমার বাপের বাড়ি তুলে খোটা দিচ্ছ? ইস, না 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 না, খোটা দেবো কেন, খোটা দেবো কেন, এটা মনে করিয়ে দিলাম আর কি। আসবো। বাবা, আমার বাপের বাড়ি যে ফ্ল্যাট হয়ে গেছে সেটা দিব্যি মনে রাখতে পারো। আর ওদিকে বাড়িতে গেলা কটার জন্য যে বাজার আনতে হবে সে কথা তুই দিব্যি ভুলে মেরে দাও। কে কে বলেছে ভুলে বেড়াচ্ছি? কে বলেছে? হ্যাঁ এই তো আমি তো রেডি হচ্ছিলাম বাজার যাবো বলে। মৃত্যু? হ্যাঁ মিথ্যাবাদী? ওই একই লোক। লায়া? আরে মৃত্যুকার মিথ্যেবাদের ইংরেজি যে লায়ার, এটা এখন ক্লাস 1-এর ছেলেপুলেরাও জানে। তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। মে আই কাম ইন স্যার? ওই তো এসে গেছে। হ্যাঁ কি? এই তো বাজারে যা। উনি? হ্যাঁ এই আপনি কি? হ্যাঁ ম্যাডাম আমি হচ্ছি। হ্যাঁ উনি হচ্ছেন বাজারের লোক। না 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 আমি আরে হ্যাঁ বাজারের লোক। ও তোমার কাজ করো, ওই বাজারের লিস্টটা ওনাকে ধরিয়ে দাও, উনি বাজার টাজার করে নিয়ে আসবেন। হ্যাঁ আমি? হ্যাঁ কিসের লিস্ট? কেন বাজারের? তোমাকে যে লিস্টটা করে দিয়েছিলাম ও লিস্ট বাজারে। হ্যাঁ মনে পড়েছে। আচ্ছা আচ্ছা বলছি স্যার আমি মানে আপনাকে ওই ওই হ্যাঁ হ্যাঁ আরে বাবা আমি আপনাকে বেশি জিনিসই আনতে দেবো, কোনো অসুবিধে নেই। হ্যাঁ হ্যাঁ যে বাড়িতে বাজারই না দেয়। হ্যাঁ? না 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 আমি তো ম্যাডাম আরে বলছি তো যে আপনাকে বেশি জিনিসই আনতে দেবো, আপনার কোনো টেনশন নেই, কোনো অসুবিধে নেই। বাবা, কত কি পাওয়া যাচ্ছে আজকে। বাড়িতে বাজার আনার লোক পাওয়া যাচ্ছে। শুধু বাজার, বাড়িতে মদ বললে বাড়িতে দিয়ে যাবে। হ্যাঁ মদ কে খাবে? এই মদ কে খাবে? এই আমি না আমি খাই না উনি খান না। আমি তো খাই না, তুমি তো জানো। মানে যাদের লাগবে তারা খাবে। যাবে, তোমার তো সব টেনশন মিটে গেল, চিন্তা শেষ। তুমি একটা কাজ করো, আমি বাজারের লিস্ট আমাকে ধরিয়ে দিচ্ছি, তুমি আস্তে আস্তে চলে যাবে। বেশ, তাই হবে। হ্যাঁ তবে কত সময় লাগবে তোমার? ম্যাডাম সময় আমার ম্যাডাম শুনুন আমি হচ্ছি যে না সময় তো একটু লাগবে। কিন্তু আমি তো ওই তো আরে সময় তো একটুখানি লাগবেই, বুঝতে পারছেন না? হ্যাঁ মানে অনেকগুলো বাড়ি বাজার করে। হ্যাঁ সেরেছি। এখনই তো 12টা বেজে গিয়েছে। দুপুরে ভাতটা কোনো রকমে, কিন্তু ডিম হ্যাঁ, ডিম আছে। বেশ দুপুরবেলা ডিমের ঝোল ভাত ফার্স্ট ক্লাস। বেশ, তাই করে দিচ্ছি। হ্যাঁ তবে বাজারটা যতদূর সম্ভব তাড়াতাড়ি। কিন্তু আমি তো বাজার হ্যাঁ বলছি উনি আবার অনেকগুলো জায়গায় বাজার করেন কিনা, অনেকগুলো বাড়ি বাজার করতে একটু সময় তো লাগবে কিনি। বেশ, তবে তাই হবে, বাড়ি চলে যাই। হ্যাঁ তবে বেশি দেরি করো না কিন্তু। মোবাইলের জন্য বাড়িতে সবই বারণ তো। না না তোমার কোনো চিন্তা নেই, ওর ফার্স্ট ক্লাস সার্ভিস, তোমার কোনো চিন্তা নেই, ও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবে, একটু সময় শুধু লাগবে। ব্যাস তুমি যাও। আচ্ছা, হ্যাঁ বলছি ওই ডিমের ঝোলটা ফাটিয়ে রেঁধো কিন্তু। আচ্ছা। খুব বাঁচা বাঁচিয়ে দিয়েছেন, ভারিয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার কিন্তু আমি তো কিছুই হ্যাঁ বুঝতে পারছেন না তো? বিয়ে করেননি? না। হ্যাঁ ঠিক বুঝেছি, এর বলুন তারপর বুঝবে। বসুন বসুন। হ্যাঁ আপনার কি নাম বলুন দেখি? স্যার। কেন এলেন এখানে আমার কাছে? স্যার আমার নাম হলো দীপঙ্কর দাস। বাহ, ওরে ডাবল ডি। তা আমার কাছে কি প্রয়োজন? স্যার আপনি তো সেই বিখ্যাত প্রফেসর রিসার্চার ঋষভ গাঙ্গুলি। এই আর কি, কিন্তু আমার কাছে তো খুব একটা কারোর প্রয়োজন পড়ে না। তা আমার কাছে কেন? স্যার আমি আসলে একটা ওয়েব পোর্টাল চাই। ওয়েব পোর্টাল? সে কি নিউজ নাকি? হ্যাঁ এক্স্যাক্টলি একদম ঠিক ধরেছি। কি শুধু বিখ্যাত ব্যক্তিদের নিয়ে খবরাখবর হয় বোধহয় নাকি? হ্যাঁ। কিন্তু আমার কাছে কেন? আরে বাবা পোর্টালে ফেমাস পার্সনদের নিয়ে খবরাখবর করা হয় ঠিকই, হ্যাঁ। এটা সব পোর্টালেই করা হয়ে থাকে, কিন্তু আমি হ্যাঁ। একটু অন্যরকম খবরাখবর আমাদের এই পোর্টালে দেবো ভাবছি, মানে মানে ইন্টারেস্টিং কিছু একটা। কিন্তু তার জন্য আমি কি করতে পারি? আরে, আপনি তো করতে পারেন স্যার। আমি? মানে স্যার আপনি এখন এই মুহূর্তে যে বিষয়টাকে নিয়ে রিসার্চ করছেন আমি সেইটাকে নিয়ে একটা নিউজ করতে চাইছি। হ্যাঁ, কিন্তু আমি যেটা নিয়ে রিসার্চ করছি সেটা তো পরীক্ষা নিরীক্ষার স্তরেই আছে, সেটা নিয়ে নিউজ করবার কি আছে? কি বলছেন স্যার? আপনার এই রিসার্চ যদি সফল হয় হ্যাঁ। সারা বিশ্বে একটা অভাবনীয় পরিবর্তন ঘটে যাবে স্যার।
আপনি জানেন আমি কি নিয়ে রিসার্চ করছি? হ্যাঁ স্যার, আমি জানি বলেই তো এসেছি। যদি ডিটেলস আমাকে একটু বলেন তো আমি লিখি। হ্যাঁ। না দেখুন, পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকা, রিসার্চের মধ্যে থাকা কোনো জিনিসকে নিয়ে আমি আলোচনা করবার পক্ষপাতী। হ্যাঁ, কিন্তু স্যার এখন তো মার্কেটিং এর যুগ। হ্যাঁ। মার্কেটিং না করলে কি নিজের ডিমান্ড বাড়ানো যায় স্যার? মানে নিজের ব্র্যান্ডিং না করলে স্যার আসল দামটা পাবেন কি? ও, আপনি কি নিজের ডাক নিজে পেটানোর কথা বলছেন? একদম। হ্যাঁ, কিন্তু ভাই আমার তো ওসব তো দরকার নেই। আমি সামান্য একজন পিআরএস নেওয়া প্রফেসর, একটু মনের আনন্দে রিসার্চ করে থাকি। আমার ওসবের কি দরকার বলুন তো? হ্যাঁ, কোনটা একটু ধরে নিন, হ্যাঁ? হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি মোদা বলছি। কে? মুতা? এই আবার কি নাম রে বাবা, মুতা? আহা, মোতা নয়, মোতা নয়, মোতা, মোতা। ও, তা মুদা। তা এই মুদাটি আবার কি বটে? আরে আমি প্রমোটার মোদা, মানে মোহনদাস। তা একবারই বলুন না, প্রমোটার মোহন দাস বলছেন, একবার মুতা একবার মুদা, এসব বলার কি দরকার? আরে কে বিরু বলছিস তো? এ বিরু? আরে বীরেশ্বর গাঙ্গুলি তো? হ্যাঁ, মানে আমাকে না আমার বাপ মা আর খুব কাছের বন্ধু ছাড়া বিরু বলে তো কেউ ডাকে না। আরে বাবা, আমি তো তোর কাছের বন্ধু তো না, কি রে? এই কি ব্যাপার বলুন তো, আপনার কি তুই টাকারই রোগ আছে? তুই তো জানিস না। হ্যাঁ, এটা আবার কি? মানে এই কিছু মানুষ আছে না যারা বাপের বয়সী লোককে চেনে না জানে না, তুই টাকারি করে ডেকে ফেলে। আরে না 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 না, আমি যাদেরকে আপন মনে করি তাদেরকে তুই তুকারি করে ডেকে ফেলি আর। আমারও এরকম একটা অভ্যেস আছে জানেন, মানে যারা এরকম করে ডাকে, কিরকম? হ্যাঁ, এই আমি আবার তাদেরকে সর্বসমক্ষে বিভিন্ন ধরনের নামে ডাকতে পছন্দ করি। কিরকম কিরকম? যেমন ধরুন এই মুহূর্তে আপনাকে আমার ডাকতে ইচ্ছে করছে মিস্টার শিম্পাঞ্জি বাবু। কি? হ্যাঁ, তারপরে ধরুন এটা সর্বসমক্ষে চেঞ্জও হয়ে যেতে পারে সময় সাপেক্ষে। যেমন ধরুন হিপোপটেমাস দাস বা ছুচরঞ্জন দাস বা বেল্লিক কুমার। এই না 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 না, থাক 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 থাক, আপনাকে তুই না করে আপনি করে বলাই ভালো। কত এসো বাচ্চা তোর। হ্যাঁ, তা আমাকে কি দরকার ছট করে বলে ফেলুন দেখি। আরে এক কথায় বলি, হ্যাঁ, বলুন বলুন। আমি তোর বাড়িটা ঘুরি, আপনার বাড়িটা দেবো। আপনার বিয়ে না? এই বয়সে কোনো বিয়ে করেননি? কিন্তু আমি তো বিয়ে বাড়ি ভাড়া দিই না। আরে কি আশ্চর্য, আমার মেয়ের বিয়ের বয়স হয়ে গেল আর আপনি আমার কত বিয়ের কথা বলছেন? হ্যাঁ, কিন্তু আমি তো আপনার মেয়ের বিয়েতেও বাড়ি ভাড়া দেবো না, তো আপনি ওখানে বাড়ি পেয়ে যাবে। আরে বিয়ে বাড়ি ভাড়া নয়, বিয়ে বাড়ি ভাড়া নয়, তবে? প্রমোটার। তার সঙ্গে বিয়ের কি সম্পর্ক? আরে আমি তোর বাড়িটা ঘুরি দেবো, নিয়ে ফ্ল্যাট করবো, মানে প্রমোটারই করবো আর কি। এই যে মিস্টার শিম্পাঞ্জি, আমি আমার বাড়ি কাউকে দেব না। ফ্ল্যাট সে তো নইব বছর। আরে দিতে তো তোকে ঘুরি, আপনাকে হবেই। ডাইনোসর, আরে আপনাকে আমি প্রপতি বানিয়ে দেবো। আমি আপনাকে প্রপাত সুচরঞ্জন দাস বানিয়ে দেবো। আরে কথাটা তো শুনবে। বেল্লিক, আরে শুনুন, ডাইনোসর, শুনবেন তো। ডাইনোসরাস, এলোসরাস, এপোটোসরাস, হেডানোসরাস, লেগিওসরাস, টাইটানোসরাস, লাফাচ্ছেন কেন? বলছি আপনি তো খুব রেগে গেছেন দেখছি। লাফাবো না, ডাকবো না। বলে কিনা আমার বাড়ি ভেঙে ত্যাগ করে দেবে। কি সাহস, আমার বাড়ি ডাক্তার না শ্বশুর বাড়ি ডাক্তার? স্যার, হ্যাঁ, আমার একটা কথা আছে। আপনারা স্যার, আপনি কিন্তু চাইলে হ্যাঁ। এই সমস্ত ছোটকো ছাটকা ছোট ঝামেলা থেকে সহজেই মুক্তি পেতে পারেন। কিরকম কিরকম? স্যার, আমরা মানে এই মিডিয়ার লোকরা হ্যাঁ। সমাজের বহু মানুষের সঙ্গে মেলামেশার ফলে একটা কথা কিন্তু স্যার পরিষ্কার বুঝতে পেরেছি, এই মার্কেটে जो दिखता है वो बिकता है। মানে কি মাথা মন্দ বলছেন আপনি, কিছুই বুঝতে পারছি না। বুঝে বলছি স্যার। বসুন। হ্যাঁ, স্যার, আমাদের এই সমাজে হ্যাঁ। যে সমস্ত মানুষের নাম ডাক হয়, হ্যাঁ, খ্যাতি হয়, হ্যাঁ। লোকে যাকে চিনি হ্যাঁ। জানে মানে, হ্যাঁ। স্যার তার কাছে কিন্তু সহজে এই সমস্ত ঝুট ঝামেলা অশান্তি আসতে পারে না। সেটা আপনি একদিক থেকে ঠিকই বলেছেন, বুঝলেন? যারা একটু কেউ কেটা টাইপের হয় না সমাজে, তাদের কাছে এই সমস্ত খুচরো উৎপাত আসে। এক্স্যাক্টলি ঠিক বলছেন। হ্যাঁ, কিন্তু আমি কি করতে পারি? মানে আমি জানি আপনি সেরকম আমি তো ওরকম মানুষ নই। আমি জানি, হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে আমি সামান্য বিহারেস নিয়ে একজন প্রফেসর, আমার কাছে কেন? কিন্তু স্যার, হ্যাঁ, এই সমস্ত ঝামেলা, হ্যাঁ। অশান্তি, হ্যাঁ। থ্রেড, এইগুলো থেকে মুক্তি পেতে গেলে আপনাকে তো টপ করে বিখ্যাত হতেই হবে। কি মুশকিল, আমি এই বয়সে সব করে বিখ্যাত হবো কি করে বলুন দেখি? উপায় আছে স্যার, উপায় আছে? আছে স্যার। এরকম? স্যার, আপনি এখন হ্যাঁ। যে বিষয়টাকে নিয়ে হ্যাঁ। রিসার্চ করছেন, হ্যাঁ। সেইটা যদি একবার সফল হয়, হ্যাঁ। তাহলে মানুষের বয়স কমানো যাবে, তাই তো?
ধ্যাৎ, 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 ধ্যাৎ। আরে মানুষের বয়স কমানো যাবে কেন? মানুষের বয়স বোঝা যাবে। মানে ধরুন আমার এই রিসার্চটা যদি সাকসেসফুল হয় তাহলে সেক্ষেত্রে আপনার 5 বছর পরেও বয়সটা একই জায়গায় আটকে থাকবে বলে মনে হবে। মানে 5 বছর পরেও আপনার মুখের চেহারা একই রকম জায়গায় থাকবে। হ্যাঁ তাই তো, মানে 5 বছর পরেও তো আমার বয়সটা কম দেখাবে, হ্যাঁ। মানে 5 বছর আগের মতো দেখাবে, তাই তো? একদম। এক্স্যাক্টলি। হ্যাঁ। আমি স্যার ঠিক এই জায়গাটা, মানে এই পয়েন্টটাকে ধরেই আপনাকে বিখ্যাত বানাতে চাইছি। কিন্তু মানে বুঝিয়ে বলুন আমি স্যার, আমি আমাদের নিউজ চ্যানেলে হ্যাঁ। আপনার এই রিসার্চটাকে নিয়ে হ্যাঁ। একটা প্রমোশনাল নিউজ করতে চাইছি। প্রমোশনাল Promotional. এটা কি পেড নিউজ হবে? এই টাকা পয়সা লাগবে নাকি? টাকা পয়সা কথা বাদ দিন না, টাকা পয়সা আপনি আগে বললেন আপনি বিখ্যাত হতে চান কিনা সেটা আগে বলুন। মানে ভাবতে যদি একটুখানি কমে তাহলে কমবে মানে শুধু তাই নয় স্যার, এইসব আপনি যদি বিখ্যাত হয়ে যান হ্যাঁ। দেখবেন আপনার সমাজে কত দর বেড়ে গেছে। স্যার একটা কথা বলুন তো, হ্যাঁ। আপনি তো এত বড় একজন প্রফেসর, ওই আর কি। তেমনি তেমনি বিখ্যাত একজন স্কলার, ওই আর কি। তেমনি দারুণ একজন স্টুডেন্ট, ওই। কিন্তু আমরা ছাত্রছাত্রী ছাড়া হ্যাঁ, কেউ আপনাকে পাতা পাতা দেয়? এটা আপনি ঠিকই বলেছেন। এই জন্যই তো বলছি স্যার, আমি আপনার এই রিসার্চটাকে নিয়ে একটা প্রমোশনাল নিউজ করবো, আর যাতে হেডলাইন থাকবে বয়স কমাচ্ছেন প্রফেসর বীরেশ্বর গাঙ্গুলি। কি মানে তো মিথ্যে কথা বলো? এই একদমই না, আপনি তো সত্যি বয়স কমাচ্ছেন, তবে সেটা চেয়ার না, কিন্তু এটা কি সত্যিটা ঠিকঠাক ভাবে বলা হলো? এইটাই হচ্ছে ওর জেনারেশনের একটা সমস্যা। স্যার, হ্যাঁ। আজকালকার দিনে বিখ্যাত হতে গেলে আপনাকে একটু ঘুরপথ তো করতেই হবে। এটা অবশ্যই ঠিক, আপনি সত্যিটাকে একটুখানি ঘুরিয়ে বলছেন, তাই? এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাঁ। তারপর কি বলুন বলুন। তাহলে স্যার হ্যাঁ। টাকা পয়সার ব্যাপার। হ্যাঁ, টাকা পয়সার ব্যাপারটা কত লাগবে একটুখানি বলুন। স্যার হ্যাঁ, বেশি না, হ্যাঁ। মাত্র 30,000। ও বাবা, ওটা তো আপনার পেনশনের 50% তো নয়, আর তারও 50% অ্যাডভান্স, হ্যাঁ। বাকি টাকা কদিন পর দিয়ে দেবেন। মানে 30,000 মানে ইয়ে হলো কি আপনার 50% মানে 15,000। বলছি খুচরো উৎপাদগুলো কমবে। গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, guarantee? গ্যারান্টি। ও তাহলে 30, 15, 15। আমি রাজি। আপনি রাজি? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। শুধু এইবার দেখুন হ্যাঁ। কেমন ভাবে আপনাকে হ্যাঁ। বিখ্যাত করতে হয় স্যার। হ্যাঁ। শুধু দেখুন হ্যাঁ। কিভাবে হ্যাঁ। আপনার এই রিসার্চটাকে নিয়ে হ্যাঁ। একটা প্রমোশনাল নিউজ করতে হয় স্যার। হ্যাঁ, হ্যাঁ। শুধু দেখুন হ্যাঁ। কিভাবে হ্যাঁ। প্রফেসর বীরেশ্বর গাঙ্গুলিকে হ্যাঁ। এক এক গায়ে মাটি থেকে অনেক অনেক অনেকটা উপরে নিয়ে যেতে হয় স্যার। শুধু দেখুন হ্যাঁ। কিভাবে প্রফেসর বীরেশ্বর গাঙ্গুলিকে হুম। সমাজের একজন অন্যতম মাথা, একজন কেউকেটা, একজন প্রভাব প্রতিপত্তিশীল মহামানবী পরিণত করতে হয় স্যার। শুধু দেখুন, শুধু দেখুন, শুধু দেখুন স্যার। পুরো সংসারটাই নেই। 3 দিন আগে কোন একটা বাজারের লোক ধরে নিয়ে এলো, তিনি নাকি বাড়িতে বাজারে এনে দেবেন। তারপর তিনি ভাবেন না, যাও তবু 3 দিন কাজের লোককে দিয়ে চাল ডাল তেল নুন আনিয়ে চাল দিই। তা আজ যে তাকে এতদিন বাদে বাজারে পাঠালাম, 2 ঘন্টা হয়ে গেল, এখনো তো ফেরালো নেই। আমি তিনি কি বাজার করতে গেছে না বাজার বিক্রি করতে গেছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। বলি জীবনে করলে না, হ্যাঁ, খালি এই জল থেকে ওই জল, এই শিশি থেকে ওই শিশি, এই পাউডার থেকে ওই পাউডার, উদর পিন্ডি উদর ঘাড়ে চাপিয়ে চাপিয়ে তো কাটিয়ে দিলে জীবন। ওদিকে বেলা গেলে গেলা কোটার জন্য যে একটা ব্যবস্থা করতে হবে, সে চিন্তাটা জীবনে করতে হলো না। ধুত ধুত চুলোর সংসার, মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে যেদিকে দু চোখ যা সেদিকে চলে যায়। আমারও মাঝে মাঝে তাই মনে হয়, দু চোখ যেদিকে যেতে চায় ঠিক সেই দিকে আপনি সেই দিকে চলে যায়। মাঝে মাঝে মনে হয় এই হিমালয়ের চূড়ায় বসে গায়ে ঠাই টাই মেখে ধ্যান ধ্যান করি। এই যদিও ভয় করে, নাক দিয়ে জল ভরায় বা বুকে কফ জমে যায়, না হয় সোয়েটার জ্যাকেট এসব পরি ধ্যান ধ্যান করবো। আপনি কি সেটা
সেটা বলুন আগে। তার আগে আপনার পরিচয়টা আমি একটু জানতে চাই। আপনি কি ওই বিখ্যাত প্রফেসর রিসার্চার বীরেশ্বর গাঙ্গুলির কেউ হন? আমি ওনার স্ত্রী লাজবন্তী গাঙ্গুলি। ও নমস্কার দিদি ভাই, নমস্কার। এবার আমার পরিচয়টা সেরে ফেলি। এই, আমার নাম রঞ্জন শাহ। লোকে আমাকে দা কাটা রঞ্জা বলেছে। বাবা, দাঁত কাটা রয়েছে, হাত কাটা শুনেছি, পা কাটা শুনেছি, মাথা ফাটা শুনেছি, দাঁত কাটা সেটা আবার কি? সে অনেক ইতিহাস দিদি ভাই, সে অনেক ইতিহাস। এসবের জন্যই তো স্যারের কাছে আসা আর কি। মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না তো। আচ্ছা স্যার, যে এই দুর্ধর্ষ আবিষ্কারটা করেছেন, আপনি সেটা ব্যবহার করেননি কেন? দুর্ধর্ষ আবিষ্কার সেটা আবার কি? মানে আমি ওকে জিজ্ঞেস করছি মানেটা কি? উনি একটা দারুণ ব্যাপার করে ফেলেছেন, সেটার কথা বলছি আর কি। আমিও তো সেটার কথাই বলছি। যে লোকটা বাড়ির বাজার করতে ভুলে যায়, লাউ আনতে বললে কুমড়ো নিয়ে আসে, পটল আনতে বললে বেগুন নিয়ে আসে, মাছ আনতে বললে ডিম নিয়ে আসে, সেই লোক কি এমন দুর্ধর্ষ আবিষ্কার করে ফেললো, আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি সত্যি সত্যি ওনার স্ত্রী তো? মানে আপনি কেন সেটা ফাজলামো করছেন? গুনে গুনে 31টা বছর ঘর করছি আর উনি বলেন কিনা আপনি করে বেরোন। আমি কিন্তু রেগে গেলে হাঁড়ি কড়াই হাতা খুলতে সব ছুটতে পারি, তখন কিন্তু সেরেছে। আপনি তো বেশ অলক্ষী টাইপ দেখছি। কি বললেন? আমি অলক্ষী? আপনার সাহস তো কম নয়। এটা আপনি একদম ঠিক ধরেছেন দিদি ভাই, বরাবরই সাহসটা আমার একটু বেশি। কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে। আবার কি প্রশ্ন? আপনি কোনোদিন ক্রিকেট খেলেছেন? ক্রিকেট? আমি কেন বলুন তো? বা ধরুন এই পিট্টু, সে আবার ওটা একটা খেলা, বল টিপ করে একজনের গায়ে মারতে হয়। না খেলি কিন্তু কেন? ছোট বা বড় বেলায় টিপ করে মারতে হয়, এরকম কিছুই খেলেননি? না কিন্তু কেন? এই যে আপনি এই হাড়ি থালা কড়া খন্তা বাসন এসব দিয়ে কোনোদিন বীরেশ্বর বাবুকে মারতে পেরেছেন? শুনেছি অনেকবার কিন্তু লাগেনি। এই জন্য ছোটবেলায় একটু পিট্টু ডাঙ্গুলি নিজের পক্ষে ক্রিকেটটা খেলতে হয়। যাক, আমি নিশ্চিন্ত। কিসের নিশ্চিন্ত? এই তখন থেকে আপনি কি বলতে চাইছেন বলুন তো, আমি সেটাই বুঝতে পারছি না। আপনি হাড়ি থালা কড়াই খুন্তি বাসন যা খুশি আমাকে ছুঁড়ে মারতে পারেন দিদি ভাই, আমার আর কোনো রিস্ক নেই, কারণ আপনি আমাকে টিপ করে মারতেই পারবেন না। তবে তারা তো বেরোন 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 বলছি। প্রফেসর সাহেবের সাথে দেখা করে আমি ঠিক চলে যাবো দিদি ভাই। দেখা হবে না, বেরোন বেরোন আগে বেরোন। আমি প্রফেসর সাহেবের সাথে দেখা করে ঠিক চলে যাবো। বলছি তো দেখা হবে না। আপনার সাহস তো কম ওই নয়। যে বললাম ছোটবেলা থেকে সাহসটা আমার বরাবরই বেশি। আপনার সাহসের আগায় রাখো। বেরোন বেরোন বলছি। অপমান, লাজ বলতে গাঙ্গুলিকে অপমান, অপমান। কে অপমান করেছে আমার লাজবন্তী গাঙ্গুলিকে? কে অপমান করেছে আমার লাজকে? এই যে এই যে ডাক্তারটা রঞ্জার কি এই যে আপনি মানে 2.5 ঘন্টা ধরে বাজারে বসে কি বাজার বিক্রি করছিলেন? না 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 মানে ইয়ে মানে না না মানেটা কি? দুপুর 12টার সময় কি আমি রান্না বসাবো? না 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 মানে কেন জানো দেরি হলো? ইয়ে বাজারে মাছ ছিল নাকি না? বাজারে মাছ ছিল না আর তুমি কি ছিপ ফেলে মাছ ধরে নিয়ে এলে? না, না। সেটা মানুষ এনেছি এই যে মাছ। জেলেরা গিয়ে নদীতে মাছ ধরলো, সেই মাছ বাজারে এলো, তারপর তো আমি নিয়ে এলো। বাবা বাবা হ্যাঁ কি আমার করিত কর্মা হাজবেন্ড রে। হ্যাঁ জেলেরা মাছ ধরলো, হ্যাঁ। সেই মাছ বাজারে নিয়ে এলো, হ্যাঁ।
তারপর তিনি কিনা মাছ। হ্যাঁ, যাকে তোমার সব ঝামেলা মিটে গেল, তোমার মাছ চলে এসেছে, বাজার চলে এসেছে, ধরো। হ্যাঁ, এবার তুমি রান্নাঘরে গিয়ে রান্না বান্না করে যাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই জন্যই তো আমি আছি। হ্যাঁ। খালি রান্না কর, রান্না কর, রান্না কর। হ্যাঁ। আর কোনো ফুরসত আছে না? হ্যাঁ, মানে চিচা করে এর থেকে ভালো অবস্থা হয়। চল, হ্যাঁ। ইটাকানের ব্যবস্থা করে কি? হ্যাঁ, হ্যাঁ। আপদ আপদ, সারা জীবনটাই আপদ আমার শেষ করে দিল। উফ, দুর্গা, উনি আপনার স্ত্রী না আমফান সাইফুল? আপনার বিয়ের কোনো অভিজ্ঞতা নেই? না, সময় পেলাম না। হ্যাঁ, বিয়ে করুন, তারপর বুঝবেন। হ্যাঁ, আরে আমি কত বড় বড় সব টর্নেডো সামলে দিলাম, আরে তো সামান্য আম ধরা। হ্যাঁ, বসুন বসুন। হ্যাঁ, কি নাম বলুন তো আপনার? আমার কাছে কি জন্য আসা? এই, নমস্কার স্যার। নমস্কার। আমার নাম রঞ্জন সাহা। হ্যাঁ। এই লোকে আমাকে ওই দা কাটা রঞ্জা বলেছে, দা কাটা রঞ্জন। কিন্তু দা কাটা রঞ্জা কেন বলে জানেন স্যার? দেখুন, আমি তো অন্তর্যামী নই, আমি জ্যোতিষীও নই। কারণ দা দিয়ে কুপিয়ে বা দা দিয়ে শরীর থেকে মাথাটা অনায়াসে আলাদা করে দিতে আমার মুরিমে ব্যবহার। এই, আপনি তো খুনি। ভয় পাবেন না স্যার, এই যে, একদম ভয় পাবেন না। ভয় পাবেন না স্যার, ভয় পাবেন না। আমি আপনার কোনো ভয়, হ্যাঁ, আমি তো না আপনার কোনো ক্ষতি করতে আসি। তবে তবে আমি এসেছি আপনার একটু সাহায্য নিতে। হ্যাঁ, কিন্তু ভাই আমি তো ওই দাঁত কাটারি ছোড়া বোঝালি এসবের সাপ্লাই দিই না। সে আমি জানি স্যার। হ্যাঁ, আপনার মতো মানুষ এসব ভাবতেই পারে না। হ্যাঁ, তো আমার কাছে কেন? বলছি স্যার, বলছি। হ্যাঁ। স্যার বসুন। বসবো? হ্যাঁ, বসুন স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বসুন স্যার। হ্যাঁ। বসুন। সমস্যাটা খুব জটিল। জটিল সমস্যা? হ্যাঁ স্যার, পাপি পেটটা সওয়াল। এই বোঝো, এর মধ্যে আবার পেয়ে গেলে করতে কি? এলো স্যার, এলো। কারণ টাকাটা রঞ্জন মার্কেটটা খুব খারাপ যাচ্ছে স্যার। মার্কেট খারাপ? তুমি কেন? কারণ আজকাল আর কেউ টাকা দিয়ে মার্ডার করাতে চায় না। বটে। আধুনিক রিভলভার এসে গেছে, হ্যাঁ, হ্যাঁ। তারপর মার্ডার করবার হাজারো পদ্ধতি বেরিয়েছে। হ্যাঁ। তাই স্যার, আমার মার্কেটের অবস্থা খুব খারাপ। বটে। হ্যাঁ, কিন্তু বলো বলো বলো। মার্কেট? মার্কেটের অবস্থা খুব খারাপ স্যার। হ্যাঁ, কিন্তু এখন আমি কি করতে পারি? বলছি স্যার, বলছি। হ্যাঁ, আসলে আসলে আমি জীবনটাকে নতুন করে শুরু করতে চাই। তো করুন না, সমস্যাটা কোথায়? সেখানেই তো সমস্যা স্যার। মানে আমার এখন 60 বছর বয়স হয়েছে, তো তাই এই বয়সে নতুন করে শুরু করা অসম্ভব স্যার। দেন, হ্যাঁ, নতুন করে শুরু করবার আবার কোনো বয়স হয় নাকি? হ্যাঁ, হয় স্যার, হয়। আপনি জানেন না আমাদের লাইনে হয়। আপনি ভাবুন স্যার, হ্যাঁ। নতুন করে শুরু করতে গেলে আমাকে এইসব মডার্ন অস্ত্রগুলো নিয়ে আমাকে একটু নাড়াচাড়া করতে হবে, তারপর পড়াশুনো করতে হবে, হ্যাঁ। তারপর ক্লায়েন্টের সাথে যোগাযোগ বাড়াতে হবে, হ্যাঁ। তারপর ক্লায়েন্টের আস্থা অর্জন করতে হবে হ্যাঁ। যে হ্যাঁ, কাজটা আমি করতে পারি। পট পট পট। হ্যাঁ, তাই স্যার, হ্যাঁ। তারপরে ক্লায়েন্ট যদি আমার এই চেহারা আর বয়স দেখে, হ্যাঁ। তাহলে সেই বা কেমন করে বিশ্বাস করবে যে আমি কাজটা করতে পারি। তার মানে আপনি ক্লায়েন্টের ওই কনফিডেন্স পাওয়ার ব্যাপারটা বলছেন। ঠিক ধরেছেন। হ্যাঁ, হ্যাঁ। এই যে তাছাড়া ওই ওই যে এখন কি যেন বলে না, ওই সোমেনশিপে হ্যাঁ, কন্ট্যাক্ট পাওয়াটা অনেক তার উপর নির্ভর করে কিনা। হ্যাঁ। এখন হচ্ছে কাজের থেকে মুখেই নাও মারি হ্যাঁ। জায়গাতে। এইটা আপনি একদম ঠিক কথা বলেছেন। স্যার, হ্যাঁ। আপনার সাহায্য আমার লাগবেই। কিন্তু বলুন না, আমি আপনার কি সাহায্য করতে পারি বলুন। বলছি স্যার, বলছি। হ্যাঁ। আপনি স্যার, হ্যাঁ, আমার বয়সটা, হ্যাঁ। আমার বয়সটা 30-35 বছর কমিয়ে দিন। হ্যাঁ। হ্যাঁ, স্যার। তাছাড়া আমার কোনো উপায় নেই। কিন্তু মানে মানে ব্যাপারটা হচ্ছে খুব জটিল ব্যাপার তো। কত কত টাকা লাগবে? আপনি টাকা পয়সা নিয়ে কোনো টেনশন নেবেন না স্যার, আমি সব ম্যানেজ করে দেবো। কেন মানে টাকার ব্যাপারটাও তো খুব জটিল ব্যাপার কিনা? কত টাকা লাগবে আপনার? কত টাকা লাগবে? ওসব নিয়ে আপনি একদম টেনশন করবেন না স্যার, হ্যাঁ। সব আমি ম্যানেজ করে দেবো। কিন্তু ওই যে জটিল অঙ্কের ব্যাপার কিনা? হ্যাঁ। শুনুন স্যার, হ্যাঁ, বয়সটা আমাকে যেভাবেই হোক কমাতে হবে। হ্যাঁ,
তাতে যদি আপনাদের ভাষায় কোনো অনৈতিক কাজ করতে হয় তো আমি করব। অনৈতিক কাজ? ব্যাপারটা ঠিক বুঝলাম না। আসলে কি জানেন স্যার, হ্যাঁ। এইসব নেতা টেতাদের আমি খুব একটা বুঝি না, বুঝলেন? এতে আর না বোঝার কি আছে, মানে আপনি নেতা ফেতাদের কোনো পাত্তা পাত্তা দেন না, তাই তো? এই ধরেছেন স্যার। হ্যাঁ। কিন্তু বয়স কমানোর জন্য যদি প্রয়োজন হয় হ্যাঁ। ওদের থেকে দু একটা সুপারির অর্ডার নেব, তাতে তো আর টাকার সমস্যা থাকবে না, তাই না? মা মুশকিল, একে তো কিছুতেই কাটানো যাচ্ছে না দেখছি। এই স্যার, আপনি কি আমাকে খিস্তি করলেন না? এ মা, না না, খামোখা কিস্তি করবো কেন? কিস্তি নয়। হ্যাঁ, তা বটে, আপনি আমাকে খাওয়াটা খিস্তি বা করবেন না। হ্যাঁ। কিন্তু বয়স কমানোর ওষুধটা আমার চাই। দেখুন, ব্যাপারটা কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে খুব জটিল ব্যাপার। জটিল ব্যাপার। হ্যাঁ। সেটা কিরকম? মানে ধরুন আমি আপনাকে ওষুধটা দিলাম, দিলেন? হ্যাঁ, সেই ওষুধটা আপনি নিয়ম মতন খেলেন। হ্যাঁ, খেলাম। তারপর একদিন রাতের বেলায় শুয়ে সকালবেলায় উঠে দেখলেন যে আপনার বয়স 30-35 বছর কমে গেছে। বেশ, দেখলাম। এতে সমস্যা কোথায়? গভীরে ঢুকু, আরো গভীরে। বেশ, ঢুকছি, আপনি বলুন। সকালবেলা যখন আপনি উঠে দেখলেন আপনার 30-35 বছর বয়স কমে গেছে, তখন আপনি কি দেখলেন? দেখলাম দেখলেন যে গত 30-35 বছরের সমস্ত স্মৃতি আপনার জীবন থেকে মুছে গেছে। হ্যাঁ, মানে ধরুন, মানে আপনার যারা বন্ধু আছে, যারা শত্রু আছে, আপনি যাদের মার্ডার করেছেন, এমনকি এই 30-35 বছরে যাদেরকে আপনি হারিয়েছেন, সবার কথা এই 30-35 বছরের মধ্যে আপনার জীবন থেকে মুছে যাবে, মানে আপনার মাথার থেকে ডিলিট হয়ে যাবে। মানে ধরুন আমি এখন ওই উক্তি মশার হাত কাটা খোকাকে মার্ডার করতে চাই, হ্যাঁ, সেটা আমি ভুলে যাব। ভুলে যাবেন। এই 30-35 বছরে আমার মা বাবা ঠাকুমা এরা সব মারা গেছেন, আমি সেটা ভুলে যাব। একদম ভুলে যাবেন। 30-35 বছরে ওই হাত কাটা খোকা, কান কাটা পাঁচু, নাক ঘষা নাড়ু আমাকে দাগ করে আর গুলি মোড়া আমার চলছে, আমি সেটা ভুলে যাব। একদম ভুলে যাবেন। মা কিরকম দেখছি, এই বন্ধু শত্রু বাপ মা সব ভুলে গেলে তো মহা ফ্যাসাদে পড়বো। করবেনই তো। তাহলে অপোনেন্টের উপরে বদলাটা নেব কি করে? তাই তো বলছি, গভীরে যা, আরো গভীরে। বেশ, আর যাচ্ছি, আপনি বলুন। শোনো, আপনি ধরুন গভীরে যান, আরো গভীরে, আরো গভীরে। আচ্ছা স্যার, ধরুন এই 30-35 বছরে যে ঘটনাগুলো ঘটেছে, এইগুলো যদি আমি ওই কাগজে লিখে রাখি বা মোবাইলে ভিডিও করে রাখি, তাহলে তো কোনো সমস্যা নেই। মহা মুশকিল, একে তো কিছুতেই কাটানো যাচ্ছে না দেখছি আমি। এই, আপনি মাঝে মাঝে কি সব বিড়বিড় করছেন বলুন? জানেন না, বিড়বিড় হ্যাঁ। মানে ওই বিড়বিড়টা তো, হ্যাঁ। না না, বিড়বিড়টা মানে ওটা কি জানো ভাই, কেন বিড়বিড় করছে? ও ইয়ে, ওই শুনুন না, ওই ইকুয়েশনের সলিউশন গুলো না একটুখানি ঝালিয়ে নিচ্ছে। হ্যাঁ, তা যে কথা বলছিলাম, হ্যাঁ, ওই 30-35 বছরের ঘটনাগুলো ওই মোবাইলে ভিডিও করে রাখা বা লিখে রাখা। হ্যাঁ, তাহলে তার কোনো সমস্যা নেই। না, তাহলে এমনিতে কোনো সমস্যা নেই, মানে এমনিতে কোনো সমস্যা। কে বলেছে সমস্যা নেই? হ্যাঁ, হ্যাঁ, তাতেও সমস্যা আছে। কেন? আপনি তো এই মোবাইলে ভিডিও করে রাখা বা এই লিখে রাখা সেটাও আপনি ভুলে যাবেন। কেন? আরে বাবা, এই যে মোবাইলে ভিডিও করে রাখলে বা এই যে লিখে রাখলে, সেটা তো এই 30-35 বছরের মধ্যেই পড়ছে নাকি? তা বটে, তাহলে উপায়? আচ্ছা, আবার আপনি যদি মনে করিয়ে দেন। আপনি যদি মনে করিয়ে দেন, ধর মশাই, আপনি আমাকে 30-35 বছর আগে চিনতেন, না, তা অবশ্য ঠিক। তা আপনি তো আমাকেও ভুলে যাবেন। তাহলে কি হবে? শোনো শোনো, আপনি এখন বাড়ি যান। আপনিও একটু ভাবুন, আমিও একটু ভাবি যে কিভাবে কি করা যায়। হ্যাঁ, সেই ভালো। হ্যাঁ, আমি এখন বাড়ি যাই। হ্যাঁ। বয়স কমবে, 30-35 বছর
আমার মাথাটা কেমন করছে বন্ধু, সত্যি কিছুই মনে থাকবে না। কিছুই মনে থাকবে না। শুনুন, গভীরে যা, আরো গভীরে, গভীরে, আরো আরো গভীরে, আরো গভীরে, আরো গভীরে, আরো গভীরে, গভীরে যা, গভীরে যাই, আরো গভীরে। যাই। উফ! আমার মাথাটা কেমন, আমার মাথাটা কেমন করছে। গভীরে যাই, আরো গভীরে, আরো, আরো আরো গভীরে, আরো গভীরে। আরো আরো গভীরে। উফ। দিদি 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 দিদি। উফ। ডিডি 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 দিদি। হ্যালো, হ্যাঁ, কে? ডাবল ডি? আকে, আরে আমি ডিডি মানে দীপঙ্কর দাস বলছেন তো? হ্যাঁ বলছি কে? আরে আমি প্রফেসর বীরেশ্বর গাঙ্গুলি বলছি। ও ও ও, হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন স্যার, বলুন আমি আপনার জন্য কি করতে পারি বলুন। আরে আপনি তো মশাই আমাকে মহা ফ্যাসাদে ফেলে দিলেন। আমি হ্যাঁ, আপনাকে? হ্যাঁ, আপনি আমাকে। হ্যাঁ স্যার, কি বলছেন আপনি? এখন কি বলে ওই বহু বিখ্যাতদের তালিকায় জাস্ট পড়ে গেছে। আরে মশাই, আমি তো বিখ্যাত হতে গিয়ে মহা উৎপাতে বললাম। উৎপাত? হ্যাঁ। কি বলছেন স্যার? আরে কোন এক বাজার পড়ে যাওয়া ফুটো মস্তান, হ্যাঁ। সে এসে বলে কিনা তার বাজার ফিরিয়ে দিতে 30-35 বছর বয়স কমিয়ে দিতে হবে। বাবা, সেটা খুব ভালো কথা স্যার। হ্যাঁ, প্রথম কাস্টমার আপনার লক্ষ্মী। ধর মশাই, লক্ষ্মীনারায়ণ গুলি মারুন। আমি কোনো ক্রমে ভুজুং বাজুং দিয়ে তাকে কাটিয়েছি। সে কি স্যার, আপনি ওর থেকে অ্যাডভান্স পেমেন্ট কিচ্ছু নেননি? অ্যাডভান্স? হ্যাঁ। সে কি কথা? আমি কি 30-35 বছর সত্যি সত্যি কমাতে পারবো? আরে বাবা, আপনি আপনার সলিউশনের একটা শিশি তো ওই মালটাকে দিতে পারতেন। আরে তাতে কি ওর সত্যি সত্যি 30-35 বছর কমতা? এই হচ্ছে ওল্ড জেনারেশনের একটা দোষ স্যার। আরে বাবা, আপনাকে দুটো ভাত খেতে বলেছি মানে আপনি কি গুনে গুনে দুটো ভাতই খাবেন? না, না। আপনাকে দুটো হাঁটতে বলেছি মানে গুনে গুনে দু পাই হাঁটবেন। না না, মানে কিন্তু মানে দেখুন স্যার, হ্যাঁ। আজকালকার দিনে বিখ্যাত হতে গেলে না হ্যাঁ। এরকম ছুটকো ছাটকা যেটা ঢপ মারতে হবে, ওগুলোই পাবলিক হেল্প খাবে। মানে কিন্তু আমি তো ঠিক ওইভাবে ভাবেননি তো? হ্যাঁ, হ্যাঁ। এইবার ভাবুন। আরে স্যার, এই সমস্ত কাজকর্ম করে আপনি যদি একবার মানুষের মন জয় করতে পারেন, হ্যাঁ। আপনি জাস্ট দেখবেন আপনি কোথা থেকে কোথায় চলে গেছেন। স্যার আরেকটা, হ্যাঁ বলুন। স্যার বলছি এই বিখ্যাত হতে গিয়ে না শুধু শুধু না মানুষের উপকারটা করবেন। হ্যাঁ স্যার, স্যার এটা কিন্তু এই গরিবের অনুরোধ। হ্যাঁ স্যার। মানে হ্যাঁ মানে কেউ যদি আপনার সঙ্গে দেখা করতে আসে, আপনি ফ্রিতে ওদেরকে সময় দেবেন না, বুঝতে পারলেন? ঠিক, আমার সঙ্গে কথা বলতে এলে আমি তার কাছ থেকে টাকা নেব? 100% নেবেন, 100% নেবেন। আরে বাবা, আজকালকার দিনে টাকা না নিয়ে কথা শুনলে আপনাকে কেউ সিরিয়াসলি দেবেই না। কি মুশকিল, হ্যাঁ। এ কি কথা? স্যার ঠিক। সব কথা স্যার, হুম। টাকা নিয়ে কথা শুনলে দেখবেন আপনার মার্কেটে একদম দরজা করে বেড়ে গেছে। ও জোকান। হ্যাঁ স্যার, এখন যুগটাই হচ্ছে ফেলো করি আর মা করতে, বুঝলেন তো? যদি আপনি টাকা না দেন, হ্যাঁ। আপনি হাসপাতালে জন্মাতেও পারবেন না, হ্যাঁ। ওর শ্মশানে গিয়ে পুড়তেও পারবেন না। হ্যাঁ। সুতরাং সুতরাং কনসালটেশন ফি মাস্ট। কনসালটেশন ফি মাস্ট। স্যার হ্যাঁ। বুঝতে পারছেন তো? হ্যাঁ, এইবার আপনাকে আমি দেখুন হ্যাঁ, কোথা থেকে হ্যাঁ। জাস্ট কোথায় নিয়ে যাব। সো বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট কাস্টমার স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা, কিসব কাণ্ডরে বাবা, বলে কিনা ফেলো করি মাকো তেল। যাকে কিছু টাকা এক্সট্রা ইনকাম হয়ে যাবে আর কি। দেখি এইসব করে আবার কোথার থেকে কত করে উঠি।
বীরেশ্বর গাঙ্গুলি আছেন? আপনি নমস্কার, আমি ঈশানী রায়, আর ও হচ্ছে আমার মাসিতো ভাই শরীর চ্যাটার্জি। তা বীরেশ্বর গাঙ্গুলিকে কি দরকার? হ্যাঁ, আপনি কি বীরেশ্বর বাবু সেক্রেটারি? সেক্রেটারি? বীরেশ্বর বাবু কি পিএম না সিএম যে আমি তার সেক্রেটারি হব? তাহলে দরকারটা ওনাকেই বলবো। আপনার সাহস তো কম নয়, আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকে ইগনোর করছেন। ইগনোর করার কি আছে? আপনি কি বীরেশ্বর বাবু যে দরকারটা আপনাকে বলবো? আমি বীরেশ্বর গাঙ্গুলির স্ত্রী লাজবন্তী গাঙ্গুলি। বামপন্থী না ডানপন্থী? হ্যাঁ? কি? কোন দিকটা পছন্দের? বা না ডান? আপনি আবার কি বলতে চাইছেন বলুন তো? আহ, সরি, তুই চুপ কর না। কোন দিকটা পছন্দের? বা না ডান? কেন বলুন তো? সেই দিকটা ফেভারিট, সেই দিকটা সব কাটার জন্য রক্ত মাস। একদম না, মাস্তানি হচ্ছে। হ্যাঁ, মাস্তানি হচ্ছে। সরি, এদিকে আয়, এদিকে আয়। আচ্ছা, কোন দিকটা পছন্দের? বা না ডান? মারবেন নাকি সত্যি সত্যি? খবরদার বলছি, একদম এগোবেন না। এগোবেন না বলছি। আর আমি কি করে গেলে হাড়ি করে হাতাহাতি সব করতে পারি? মারবো শালা, বল, ভালো হচ্ছে না বলছি। শুনছো, দেখো না কি একটা এসেছে আমাকে অ্যাটাক করছে। ওই শোনো না, ওরে বাবারে বাঁচাও। ওই দেখো না। কিভাবে কি আপনি মানে আপনারা কি? আপনি বীরেশ্বর বাবু? হ্যাঁ, সেরকমই তো জানি, কিন্তু মানে আপনারা আগে এই মালটাকে সাধারণ কথা। মালটা কি? ও তো আমার স্ত্রী লাজবন্তী, মানে লাজ্জ। সে তো অনেকক্ষণ আগেই বুঝতে পেরেছি, হ্যাঁ। কিন্তু ওনার সঙ্গে তো দরকারটা বলা যাবে না। এই ছেলেটা না আমাকে এই, যাবি নাকি? যাচ্ছি। এই শোনো, এবার কিন্তু খুব একটা এই, চলে আসবে। যাচ্ছি। এই আপনি মানে আপনারা কে? আমি ঈশানী রায়, হ্যাঁ। আর ও হচ্ছে আমার মাসিতো ভাই শরীর চ্যাটার্জি। ও, এই আপনি এরকম কেন? আমি হ্যাঁ? জানি কিরকম? এই সবসময় তিরমিরি গান্ডা হয়ে কথা বলেন। এই তো ভালো ভালো বলবেন না, বলে দিচ্ছি একদম কানের গোড়ায়। শরীর, এদিকে আয়, যা ওখানে গিয়ে বস। আপনি কিছু মনে করবেন না যেন ওর কথা, আসলে ওর জন্যই তো এখানে আসা স্যার। হ্যাঁ, কিন্তু মানে শুনুন। আরে শুনুন। আমি হ্যাঁ, কিছু এরকম খিচুড়ি আসছে না? সেটা বলতে আপনার সমাধান করতে কি এখানে আসা আছে? ও, কনসালটেশন। এক্স্যাক্টলি স্যার। কিন্তু আমি তো ফ্রিতে কনসালটেশন দিই না। কনসালটেশনের জন্য ফি নেন স্যার? হ্যাঁ, কনসালটেশনের আগে 2000 টাকা আমার কাছে জমা রাখতে হবে। মারবো শালা, ডান গালে এক রত্তা, ডান হাতটাকে পাহাড় মারি দেবো। কি মানে? চিটিংবাজি, শালা চিটিংবাজি। কিসের চিনিবাজি? ও শরীর, বস ওখানে, বস তো। আপনি হ্যাঁ, টাকা যদি আগে নিয়েছিস তো ডান হাতটা বাঁ হাতে আর বাঁ হাতটা ডান হাতের জায়গায় করে দেবো শালা। এই না কিসের টাকা? কিসের টাকা? এই তো বললি কনসালটেশন ফি 2000 টাকা তোকে কথা বলার আগে দিতে হবে। 2000 টাকা বলেছিলাম। 2000 টাকা কেন বলেছি? বললি তুই মাত্র। বলছি কেন বলেছি আপনি? হো, ওই 2000 টাকা ওই বাজারে না আমি ফেলে ভুলে এসেছি, বাজার দিতে হবে। তবে যে বললি কনসালটেশন ফি, বাবা, কনসালটেশন ফিটাও বলে ফেলেছিলাম। কেন বলেছিলাম? ওই কনসালটেশন ফি বাজারে না একটা লোক আছে, ওই কোনটা পচা আলু, কোনটা খারাপ আলু, তারপরে কোনটা ভালো আলু, এইসব বুঝিয়ে দেয়। ওকে মাসে 2000 টাকা করে কনসালটেশন ফি দিই। তাই বল। হ্যাঁ উফ, এবার একটু চুপ করে বস। আপনি বসুন। হ্যাঁ হ্যাঁ। বলছি কি ওই 2000 টাকাটা কি তাহলে দেরি? নো, টাকা কথা একদম না। তাহলে আসল কথাটা হচ্ছে মানে মূল সমস্যাটা? হ্যাঁ, বলুন বলুন। সমস্যাটা হলো এই টাকা। আমার টাকা? আপনার কোনো ভয় নেই, ও, হয়নি তো? একদমই না। আচ্ছা আচ্ছা। বলছি ওই যে আমার মাসিতো ভাই শরীর চাটাচ্ছে, হ্যাঁ। ও এমএ বিএড পাস। ও, এমএ বিএড পাস। ওর এখনকার রূপ দেখে না আপনি ঠিক করে বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছি।
পেছনে একটা অনেক বড় কারণ আছে। কি ওর এরকম খিপচিরিয়াস হওয়ার পেছনে? আমি আমার কথা বলছি, আমার কথা বলছি। তুই একটু চুপ করে বস না, চুপ করে বস। সমস্যাটা হলো একটা চাকরি পেয়েছি। চাকরি পাওয়াটা সমস্যা কি করে হলো? চাকরি পাওয়াটা তো সমস্যা নয়, সমস্যা হচ্ছে ঘুষ দিয়ে চাকরি পাওয়া। হ্যাঁ, হ্যাঁ, তুই এমএ পাস হয়ে ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল? সেটাই তো হলো মূল সমস্যা। কেন, চাকরিটা কি চলে গেছে? এক্স্যাক্টলি, কোর্টের নির্দেশে ওর চাকরিটাই চলে গেছে। বুঝলাম। তারপর থেকে ওই রকম বদমেজাজি, মুখে মুখে সবসময় গালাগাল, আর টাকা বা ঘুষ নেওয়ার কথা শুনলে তো কথাই। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এটাই হলো মূল সমস্যা। কিন্তু এই সমস্যার সমাধান আমি কি করে করবো? আপনি ছাড়া এই সমস্যার সমাধান কি বা করতে পারবে স্যার? মানে? আগে শরীরকে ডাক্তার দেখানো হয়েছিল। হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ। হ্যাঁ, ওষুধও দিয়েছিলেন, কিন্তু ওষুধে সেরকম কাজ হয়নি। হ্যাঁ, সে কিন্তু দেখতেই পেলাম। বাবা, চাকে চুরিয়া। আমি আমারটা হয়ে গেছে। আমার বাপটাকে তো চোদ্দ পুরুষের কথা বলছি। তুই চুপ করে বস না, চুপ করে বস। আপনি এসব আপনি জানেন? হ্যাঁ, বলছি যে এই সমস্যার সমাধান আমি কি করে করবো? আপনি ছাড়া এই সমস্যার সমাধান কেই বা করতে পারবে স্যার? কিরকম কিরকম? ডাক্তার বলেছে হ্যাঁ, যেন তেন প্রকারে না এই ঘটনাটা ভোলা যাবে। কিন্তু সেটা আমি কি করে পারবো? আপনি পারবেন না ঠিক, হ্যাঁ। কিন্তু আপনি তো ওকে এই ঘটনার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। এই ঘটনার আগে মানে? এই ঘটনাটা ঘটেছে বছর 5 আগে। হ্যাঁ। আপনি ওর 4 বছর বয়স কমিয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো আবার আরেক ফাঁকড়ে পড়া গেল দেখছি। আপনি কি কিছু না বললেন? না, আমাকে আরে ভাবছি আর কি। আচ্ছা, ভাবার কি আছে? আপনি ওষুধ দেবেন, ওর 5 বছর বয়স কমে যাবে, তো আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাবে। সিম্পল। না, সিম্পল নয়, সিম্পল নয়। মানে আমার ওষুধ তো অসুস্থ মানুষের উপরে কাজ করবে না। অসুস্থ? কে অসুস্থ? তুই চুপ কর না। না, একদম চুপ নয় আর। এই এই যে গেলানে কি অসুস্থ? আপনি তো মানে ঠিক মানে আমি কি অসুস্থ? বাবা রে, তুই চুপ কর না। না, এই ওষুধটা কোথায়? কি জানো? আবার তো চাচ্ছিস, আবার জিজ্ঞাসা করছিস কিসের ওষুধ? কে তো যাচ্ছে? আবার এই 5 বছর বয়স কমানোর ওষুধটা চার জলদি। কি মুশকিল, সলিউশনটা তৈরি করতে দেবেন তো? এই সব তছনছ করে দেবো না। এগুলো মানে এক্সপেরিমেন্টের জিনিসপত্র। তুই হয়ে যা, দিবি নাকি সব ভাঙবো? না। দিবি নাকি সব ভাঙবো? আরে শুনুন, আপনি আমার কথাটা শুনুন। শালা কথা শুনতে শুনতে আর ঘুরতে দিতে জীবনটা হের হয়ে গেল মানে। তোর শালা ঘরের ভিতর তুই রদ্দা, তোর পেটের গা ছিল আমার। কি ব্যাপার? আপনি কি রাজ্য? সবাই চুপ। বেরো, বেরো বলছি, নইলে চালিয়ে দেবো। দিদি ভালো হচ্ছে না কিন্তু। এই এমন একটা রদ্দা। মানে আই 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 বলছি। চল। এই এটা কিন্তু ঠিক চেক করলি না। বেরো, বেরো বলছি। দিদি লেগে যাবে কিন্তু। পারে হচ্ছে কিন্তু চুপ। আরে বেরো, বেরো, নইলে রক্তারক্তি হয়ে যাবে। ঠিক আছে, চল, খুব একটা ভালো হচ্ছি না। ঠিক আছে, এবারে হলো না তো পরের বারে কিন্তু জয়কালী। বলে এসব হচ্ছেটা কি? হ্যাঁ, একটা সমস্যা হয়ে গেছে লাগছে। সমস্যা হয়েছে সেটা দেখতেই পাচ্ছি। হ্যাঁ। তাই সমস্যাটির সৃষ্টিকর্তাটি কে? ওই মানে সামান্য কিছুটা আমি, আর বাকিটা হচ্ছে ডাবল ডি। কে? ওই ডাবল ডি মানে দীপঙ্কর দাস। বলে এসব বন্ধ করতে বলে তাকে। কিন্তু একটা না মুশকিল হয়ে গেছে, আমি না অ্যাডভান্স দিয়ে পেরেছি কিনি। অ্যাডভান্স দিয়েছো? পুরো টাকাটা দিয়েছো কি? না, পুরো টাকা দিবি একদম। তাহলে পুরো টাকাটা দেবার নাম করে তাকে ডেকে পাঠাও, আর অ্যাডভান্সের টাকাটা ফেরত। আরে এটা তো দারুণ বলেছে কিন্নি। এরকম দারুণই করে থাকে। তুমি শোনো, ফোন করো। এই গেছে। যাই, একেবারে রান্নাঘরে ভাতের হাঁড়ি তো ধরে গেল। হ্যাঁ, তাড়াতাড়ি ফোন করো। আস্তে। হ্যাঁ, ঠিক আছে। বাহ, দিদি
এখানে? হ্যাঁ, আপনি যেখানেই থাকুন, আপনি আমার বাড়িতে আসুন। আমি তো এসেই গেছি স্যার। হ্যাঁ, ধরুন না, আপনি আমার বাড়িতে আসুন। আমি তো আপনার বাড়িতেই স্যার। আরে আপনি তো ফোনে কথা বলছেন, আপনি কি ফাজলামো করেন? আপনি আমার বাড়িতে আসুন। স্যার আমি আপনার বাড়ি থেকেই ফোনে কথা বলছি। আপনি আমার বাড়িতে? হ্যাঁ। কোথায় কোথায়? এই তো স্যার আমি এখানে। আচ্ছা, সেটা কোথায়? এই যে স্যার আমি এখানে। আরে আপনি কোথায়? আরে এই তো স্যার আমি এখানে। বলুন স্যার, আমাকে কেন ফোন করেছিলেন বলুন। হ্যাঁ। আরে মশাই, আমি তো খুচরো উৎপাদ থামাতে গিয়ে পাইকারি উৎপাদে পড়ে গেলাম। মানে? হ্যাঁ, মানে টানে বোঝানোর দরকার নেই। আপনি নিউজ ডিলিট করে দিন। আপনি আমাকে অ্যাডভান্স দিয়ে টাকাটা ফেরত দিন। সে কি স্যার? এটা পসিবল না। কি কি বলছেন স্যার? না না, আমার আর বিখ্যাত হয়ে কাজ নেই, অনেক হয়েছে। আপনি আমার টাকা ফেরত দিন। স্যার, হ্যাঁ। স্যার আমার কথাটা একবার শুনুন স্যার। অলরেডি আপনার পাবলিসিটি একদম রেটিং এইতে পৌঁছে গেছে। হ্যাঁ, আমাদের অফিসে পর্যন্ত লোকজন এসে খবর নিচ্ছে প্রফেসর বীরেশ্বর গাঙ্গুলির নিউজ কমানোর নিউজটা সত্যি কিনা জানেন না। আমার বিশ্বাস হয়। আমি জানতাম স্যার, আমি জানতাম যে আপনার বিশ্বাস নাও হতে পারে। সেই জন্যই তো প্রমাণ একদম হাতে নাতে নিয়েছি। কি? ডাকি স্যার? কাকি? কেন প্রমাণ কি? এই আপনি কি হাতামাতা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি বুঝতে পারবেন স্যার। আমি বলছি আমার ক্লায়েন্ট তো, বলছি যদি কিছু মনে না করেন তো একটা পার্সেন্টেজ আমার জন্য রাখবেন। পার্সেন্টেজ? হ্যাঁ স্যার, আমার ক্লায়েন্ট খুব ভালো ক্লায়েন্ট, বলেছে কনসালটেশন ফি সব টাকা দিতে রাজি আছে। স্যার যদি কিছু মনে না করেন আমার জন্য 15% কমিশন রাখবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বাপরে বাপ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ডাকি স্যার? ডাকুন, ডাকুন, বলছেন যখন কথা ডাকুন। অমলেন্দু বাবু, অমলেন্দু বাবু, অমলেন্দু বাবু আসুন। এসেছি, আমি এসেছি, দূর থেকে বহু দূরে পথে পথে ঘুরে ঘুরে আমি এসেছি। কত টাকা? কালদীপ ছিল? হ্যাঁ? কাকা? মানে কি বলছেন? সে কি? আপনি জানেন না? আপনি সত্যিই জানেন না? মানে? হোপলেস, হোপলেস। মানে? স্যার বলুন। হ্যাঁ, না সিনেমা। উত্তম কুমারের লিপে মান্না টের গান। এই যে, এখন তৈরি করেছি। হ্যাঁ, যাকে যাকে কথা কাকা, এবার পরিচয়টা করিনি। ইনি হলেন স্বনামধন্য, মঞ্চ সফল, দুনিয়া কাঁপানো বিখ্যাত বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা শ্রী অমলেন্দু সান্যাল। আরে আমি হলাম গিয়ে আরো হলো আমার একমাত্র ভাইপো কমলেন্দু সান্না, উদীয়মান অভিনেতা। ইন্ডাস্ট্রি যাকে শব্দমাত্র কমলা বলে চিনতে শুরু করেছে। আর উনি হচ্ছেন প্রখ্যাত প্রফেসর বীরেশ্বর গাঙ্গুলি, যাকে আপনি আমার বয়স কমার জন্য এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, যিনি তোমার 40টা বছর কমিয়ে দেবে। ঠিক স্যার, কিন্তু স্যারের সাথে কথা বলার আগে 2000 টাকা কনসালটেশন ফি দিতে হবে। টাকা টাকা দেখাচ্ছি। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? টাকা রেডি। বলছি কি, হ্যাঁ আপাতত মালটা আমার কাছে থাক। বলছি কি, আমার কমিশনের ব্যাপারটা না একটু মাথায় রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বলছি কমলেন্দু বাবু, অমলেন্দু বাবু, আপনাদের যা যা সমস্যা আছে সব সার্কিটগুলো খুলিয়ে বলে দিন। বউ গেলে বউ বাজারে মা, বউ দিলে বাংলা সিনেমা বাংলা সিনেমার কাজ ডায়লগ পড়ুন তো এটা আমি শুনে জানবো। সত্যি তো। এই এটা সার্কিট জানবেন? হ্যাঁ, স্যার কি করে জানবে? স্যার জানে না বলেই তো বাংলা ছবির এই অবস্থা। লোকে যদি পয়সা দিয়ে টিকিট কেটে ছবিটা না দেখতে যায়, তা ছবির পয়সাটা কি করে উঠবে বলেন তো? আপনি আসল কথাটা বলুন। হ্যাঁ ঠিক, আপনি কি বলতে চান সেটা বলুন। আসল কথা হলো এই যে আমার কাকা, আমার কাকা যে ডায়লগটা বললো, স্যার আমি ঠিক মতো বলতে পারলো? আমি কি করে জানি? আরে মশাই, স্যার কি অভিনয়ের কিছু বোঝে? আপনি আসল কথাটা বলুন। আসল কথাটা হলো আমি বয়সজনিত কারণে এই ডায়লগটা চেষ্টা করে বলতে পারলাম না। বা কাকার মুখে এখন ডায়লগটা ঠিক মতো যাচ্ছে না। তার জন্য আমি কি করবো? এটা স্যারের কি করা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এখন আমার বয়সটা 70। এবার যদি 40 বছর কম হয় তাহলে এই ডায়লগটা পাবলিকের কাছে হেভি খাবে। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ, মানে তার মানে আপনাদেরও বয়স কমাতে হবে, এই তো? হ্যাঁ। স্যার 1-8 বছর নয়, এই মাল 40 বছর কমাবে। বলছি স্যার, এই টাকার ব্যাপার। বলছি এতগুলো বছর বয়স কমানো কিন্তু মুখের কথা নয় ভাই। হ্যাঁ, জীবনে ভাত খাওয়ার বিরিয়ানি তফাৎটা বলতে শোনা। প্রথমে একটা নেসেসিটি আর পরেরটা লাক্সারি। ডায়লগ মহা মুশকিল, আমি কি করে জানবো? এই তো 22 সাবান সিনেমার ডায়লগ প্রসঙ্গিতের। ও কিন্তু
কিন্তু আপনারা এই ডায়লগে ঠিক কি বলতে চাইলেন সেটাই তো বুঝতে পারলাম না, মানে এটার সঙ্গে টাকার কি সম্পর্ক বুঝতে পারলেন না? প্রধান নতুন কিছু বলেছেন কি? ভাতটা হলো নেসেসিটি। আমি এখানে বিরিয়ানি খেতে আসিনি, মানে আমি এখানে লাক্সারি করতে আসিনি। বয়স কমানোটাই আমার নেসেসিটি। আর এই নেসেসিটির জন্য যত টাকা লাগবে টাকা তার ব্যবস্থা করবে। নো চাপ। বাবা, এই কথাটা এত ঘুরিয়ে পেঁচিয়ে বলবার কিছু আমি তো সেটাই বুঝতে ওকে, পার ইয়ার 1 লাখ। প্রত্যেক বছর বয়স কমাতে 1 লাখ করে, মানে 40 বছর বয়স কমাতে 40 লাখ। পারবেন? 40 লাখ? 40 লাখ টাকা? দাঁড়ান না, খেলা জমে গেছে। আমি তো খেলা দিচ্ছি তো। কি হচ্ছে না? স্যার দেখুন, যা করেছি এতে কোনো চাপ হবে না, আর তারপর আপনার নাম হয়ে যাবে। আর টাকার এমন শুনে মাগুরো পাই। রাজি হয়ে যা। 40 টাকা যদি কোনো 20 লাখে নামাতে পারি, 20 বাড়িয়ে জোগাড় হয়ে যাবে। আর একবার যদি আবার 40 টাকা কমে যায় না, তাহলে হিরের বাড়তি হবে, কেউ ছাড়তে পারবে না। তবে এক ছবিতে ছিল্লি। তবে কাকা, একটা ব্যাপার হচ্ছে, শোনো না, এমন বলছি আমার মনে হচ্ছে সোজা আঙুলে ঘি উঠবে না, বুঝলে? আঙুলটা ব্যাকা করে দিই, করে দিই। হ্যাঁ, এক ছবিতে 40-এর ব্যাপারটা জানিয়ে তাহলে তোমার ওই শর্তর ব্যাপার যেগুলো আছে বলে দাও, বলে দাও। আচ্ছা আমরা রাজি আছি। আমাদের শর্ত আছে। শর্ত রাখিলাম। আমি বিভিন্ন সিনেমা থেকে 10টা ডায়লগ বলবো, প্রতি ডায়লগে 4 লাখ টাকা করে ধরা থাকবে। আপনারা পারলে 4 লাখ টাকা যোগ হবে, না পারলে 4 লাখ টাকা বাদ। রাজি? অসম্ভব। 1 মিনিট। আমরা রাজি হতে পারি, কিন্তু আমাদেরও একটা শর্ত আছে। আরে কি করছেন স্যার? আপনি পুরো কেস খেয়ে যাবেন। আমাদের বাড়িতে একটা সিনেমা সিরিয়াল কোর আছে, একবার যদি এখানে চলে আসে খেলাটা চলে। বলছি স্যার, এটা তো আগে ভেবে দেখিনি। তাহলে দেখে নিন স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি শর্তটা হলো যে আমার স্ত্রী এই খেলাতে থাকে। স্ত্রী? হ্যাঁ, হ্যাঁ, আমার স্ত্রী কেন? হ্যাঁ, রাজি হয়ে যা। কোনো হয়তো ম্যানেজ করে আসে, এই প্রশ্নগুলো ঠিকঠাক করে দেবে। আচ্ছা, বলেন। ঠিক আছে, বলে দিই। আরে যান, আমার স্ত্রীকে ডেকে দিই। হ্যাঁ স্যার, ডেকে নিন স্যার, ওদিকে ডেকে নিন। হ্যাঁ। লাজো লাজো লাজো! কি হয়েছে কি? লাজো! ও কাকা, এই প্রেমে পড়ে গেছে। ও কাকা, ও কাকা, ও কাকা, ও মশা, ও কাকা, ও মশা শুনছে? ও কাকা, আরে ও কাকা। হ্যাঁ ভাইপো, কি হচ্ছে কি? দেখা যায় না স্যার? মুখটা কেমন উদ্ধার পাতাল করছে ভাইপো। সে কি কথা? তোর শরীর টরীর খারাপ করছে নাকি কাকা? সামনে ভাইপো, মন হাড়কা বান এসেছে ভাইপো। দেখবেন হরকার পর হুড়কে যাবেন না। পুরো ভাঙটাকে এই বলছি পুরো ভাঙ কাকে বললো ভাইপো? ওটা তোমাকেই বললো কাকা। যা, হরকা কিন্তু থমকে গেল। দেখে স্যার বলে দিন। হ্যাঁ হ্যাঁ, বলছি শোনা শোনা। হ্যাঁ, বলছি যে ওনারা সিনেমার ডায়লগ বলে। হ্যাঁ, আর তোমাকে বলতে হবে যে ওই ডায়লগটা কে বলেছে। পারবে? বাংলা সিনেমা হ্যাঁ। খুব পারবো। তাহলে আর কি দেরি করলাম? কাকা, তোমার ওই কমান্ডটা কি চলে গেছে? হ্যাঁ ভাইপো, এই মাত্র গেল ভাইপো। গেল না? তা শুরু করে দাও, শুরু করে দাও। আমি দেবতা নই যে আমি ছেড়ে দেবো, আমি দানব নই যে আমি মেরে দেবো। আমি হলাম বলি ছাড়ার ধারা লেটকে রেখে দেবো। এটা কি? ও স্যার, এটা একটা সিনেমা ডায়লগ মনে হচ্ছে। ওদি একটা জেদে মুখের ডায়লগ সিও ঠিক 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 ঠিক। চল পেপড়ে চল করবো। এই মানে কি? আরে আরে দাঁড়ান না, এটা তো ডায়লগ, ডায়লগ। এটাও ডায়লগ? বাবা স্যার, এটা নাকি ডায়লগ? ওদি ডায়লগ। বলুন কার মুখে শুনেছেন? রঞ্জিত মল্লিক বাহ, দারুণ দারুণ। পট্টাই মনে গেল। এই সালা, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। কেন? এটা আবার কি? স্যার মনে হচ্ছে এইটাও ডায়লগ। ওদি এটা একটা হিট ডায়লগ মেজর চক্রবর্তী তুমি শোনো নি? না, তা আমি কি করে শুনবো? ও কাকা, কাকা শোনো শোনো,
বল। একটু দেখছি সব বেড়ে যাচ্ছে তো। হ্যাঁ ভাইপো। শেষে মেশে তো 40 লাখ টাকার দিকেই যাচ্ছে না হ্যাঁ ভাইপো। কি হলো? আমার আবার বরকা বহন আসছে ভাইপো। সর্বনাশ করেছে। ও স্যার, ও কাকা, কাকা, সাবধান। দেখো বাবু, ভদ্রমহিলা কিন্তু dangerous। ও কাকা, ও কাকা। মশাই মশাই আপনি আমাকে টাচ করবেন না বলে ওমা, নাচের পাঠটা করবো কি করে? তবে আমার গায়ে হাত দিও না। দাঁড়ান না, এটা তো ছমলা। সংলাপের কেটায়া পোড়া নিমশে পুরো ভাত তখন থেকে দেখি খালি ছাই মারছে না খুব চকচক না বলছি ওদি ছেড়ে দিন, ওদি লেগে যাবে, ওদি ছেড়ে দিন। হ্যাঁ ছেড়ে দাও যা ঠাংরা কাটির মতন চেহারা ছেড়ে দাও ছেড়ে দিন না, ছেড়ে দিন মা, মাসিমা, পিসিমা, জেঠিমা, বড়মা। আর পুরো স্টাডিটা নষ্ট হয়ে যাচ্ছে। চুলাই ডাক্তার চুলেছে ওইটা চুল তার আবার চাল চুল বল আর করবি বল আমাদের কোনো দোষ নেই। দীপঙ্কর বলে লোকটাই তো বয়স কমানোর জন্য আমাদের এখানে নিয়ে এসছে। এই তো দীপঙ্কর, এই তো। না। এই যে। তুমি তাহলে নাটের গুরু ধরুন না, আমাকে ধরুন। ও কাকা, কি হলো? বলছি বলছি আমি তো স্যারের ভালোর জন্যই তোমার খোঁজা আরাম দাদা এই মুড়ি ছাকাটা নিয়ে এসো তো আমি তুমি যাও যাও ওদের খুব লাগে বলি। চট 15,000 টাকাটা কোথায় বল ওদের আর করবো না, ওদের আর করবো না। আর কি করেছিস তুই 15,000 টাকা নিয়ে ওদের আর করবো না। শ্বশুর দিয়েছে এক মিনিট। দেখ, আমি তো বিয়েই করি। বন্ধ করে দে শপথ করে দেবো, শপথ করে দেবো। আজকে সর্বনাশ করেছিস না, শপথ করে দেবো, বাড়ি বলছি। আপনাদের আর বয়স কমানোর দরকার আছে কাকা, আমি বাড়ি যাবো। আগে 15,000 টাকা আগে নিউজ দিলে বাড়ি যাবো। তারপর বাড়ি আমিও বাড়ি যাবো। যাত্রীকের সমস্ত কলাকুশলীকে আমি বাইরে ডেকে নেব। আপনারা একটু বাইরে চলে আসবেন। আমি নিউ স্টার ক্লাবের সভাপতি শ্রী সনদদেব মহাশয়কে ডেকে নেব। যাত্রীকের নির্দেশক সুনীত ভট্টাচার্যের হাতে আমাদের নাট্যমেলার স্মারক তুলে দেবেন। ধন্যবাদ। আমি মাইক্রোফোন তুলে দেব সুনীতার হাতে। আমি প্রথমে একটু বলি, সেটা হচ্ছে যে সন্মিত্র দুলাল চক্রবর্তী, আমাদের অলোকদা একটু ওপরে এসো, দীপুদা একটু ওপরে এসো প্লিজ।
আমি একদম ডান দিক থেকে মাইক্রোফোন হাতে তুলে দিচ্ছি নিজেদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যে। স্বর্ণকমল, অরুন্ধতী ভট্টাচার্য, জিষ্ণু ভট্টাচার্য, মৈনাক দাস, আশিস চৌধুরী, সুপ্রিয়া ভট্টাচার্য, সৌভিক মণ্ডল, দেবাংশু মুখার্জি, সন্মিত্র ভট্টাচার্য, অলোক দেবনাথ, দীপক বন্দ্যোপাধ্যায়। আমি দুলাল চক্রবর্তীকে একটু মঞ্চে ডাকতে চাই, কারণ সেটটা পুরো দুলিদা করেছে। এখানে অর্ক আছে, ব্যাকস্টেজে প্রচুর কাজ করতে আপনারা জানেন, তো এই 15 মিনিটের মধ্যে পুরো ব্যাপারটাকে তো একটা জায়গায় নিয়ে আসতে হয়। দুলাল চক্রবর্তী আমাদের সম্পাদক। আমরা এই নিয়ে 3টে শো করলাম। এখন টাইমটা কত লেগেছে? 1 ঘন্টা পেরিয়ে মোটামুটি। তো যদি ভালো লাগে একটু বাকি যারা আছেন তাদেরকে বলবেন। আজকে বেশ হল ভর্তি, ভালো লাগছে। কালকে থেকে তো প্রচুর ভর্তি হবে, বুঝতেই পারছি। আজকে খুব ভালো লাগছে যে হল অনেকটা ভরে গেছে। আপনারা আসুন আগামী 24 থেকে একদম টানা 31 পর্যন্ত, এবং থিয়েটারের সঙ্গে থাকুন। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি তার সঙ্গে থাকুন, আর সমালোচনা অবশ্যই করবেন, সেটা আমাদের সঙ্গে একান্তে। ভালো থাকবেন। শুভরাত্রি বলছি না, কারণ এরপরে আবার একটা নাটক আছে, সকলে দেখে যাবেন প্লিজ।